নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজ আমি আরও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম। তো আজ আমি ঘরোয়া পদ্ধতিতে দই কাতলা বানানো দেখাবো। তো চলুন তাহলে শুরু করা যাক। তো দই কাতলা বানানোর জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, এছাড়া বাটা মশলা নিয়ে নিয়েছি, এছাড়া অন্যান্য উপকরণও আছে। তো সবার আগে আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তো মাছটা ম্যারিনেট করার জন্য আমি এখানে সামান্য লবণ দেব ও সামান্য হলুদের গুঁড়ো দিয়ে মাছটা ম্যারিনেট করব। ও সাথে একটু সাদা তেলও আমরা দিয়ে দেবো। দই কাতলাতে সাধারণত একটু সাদা তেল ব্যবহার করতে হয়। এখন তাহলে আমি মাছটাকে 3 থেকে 4 মিনিট রেস্টে রেখে দেবো। তারপর একটু মাছটাকে একটু হালকা করে ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার আগে আমি এখানে দই কাতলা বানানোর জন্য একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা বানানোর জন্য আমি এখানে পোস্ত নিয়ে নিয়েছি কিছুটা, কাজু বাদাম নিয়ে নিয়েছি কিছুটা, এছাড়া মৌরিও নিয়ে নিয়েছি। তো পেস্টটা বানানোর জন্য আমি এগুলোকে একটা বাটিতে কিছু সময় ভিজিয়ে দেবো। তো সবার আগে আমি বাটিতে একটু জল দিয়ে দেবো। তো এটাকে আমরা কিন্তু 5 থেকে 6 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন আমরা এটা মিক্সারে পেস্ট বানিয়ে দেবো, নিয়ে মাছটাকে ভেজে নেব। এবার তাহলে আমরা মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। মাছটাকে কিন্তু আমরা লো ফ্লেমে ভাজবো, কারণ মাছটা আমরা খুব কড়া তেলে ভাজবো না। তো মাছটাকে কিন্তু এবার আমরা একটু উল্টে দেবো। দই কাতলা বানাতে মাছটা খুব কড়া করে ভাজতে হয় না, হালকা ভাজতে হয়। তাই একটু হালকা ব্রাউন হয়ে এসেছে মাছগুলো, এই পর্যায়ে আমি মাছটাকে উল্টে দিচ্ছি। দই কাতলা বানাতে গেলে মাছটাকে খুব কড়া করে ভাজতে হয় না, সেই কারণে আমরা মাছটাকে হালকা করেই ভেজে নিলাম। তো আমাদের মাছটা কিন্তু ভাজা হয়ে এসেছে, এবার আমরা মাছটাকে তুলে দেব। এই তেলের মধ্যে আমি একটু তেল দিয়ে গোটা মশলাগুলোকে দিয়ে দেব। তো সবার আগে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা, কয়েকটা এলাচ ও কয়েকটা লবঙ্গ। এখন আমি কেটে রাখা কিছুটা পেঁয়াজ দিয়ে দেব।
এখন আমি আদা বাটা ও রসুন বাটাটা দিয়ে দেব। এই মুহূর্তে আমি স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেব। তো আমাদের মশলাটা থেকে কিন্তু বেশ তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি মিক্সারে বাটা মশলাটাকেও দিয়ে দেবো। তো আমাদের দই কাতলা বানাতে গেলে কিন্তু সবসময় আমাদের গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে রাখতে হবে। তো আমাদের গ্রেভিটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে দেব। এখন একটু ধনের গুঁড়ো দিয়ে দেব। এই মুহূর্তে আমি দইটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে 4 পিস মাছের জন্য 200 গ্রাম দই ব্যবহার করেছি। আপনারাও দইটা একটু পরিমাণ মতো দেবেন। আমরা কিন্তু এখন এতে একটু জল দিয়ে দেব। এই মুহূর্তে আমি ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দেব। এখন আমি এটাকে লো ফ্লেমে 6 থেকে 7 মিনিট ঢাকা দিয়েই রান্নাটা করব। তো বন্ধুরা, আমাদের দই কাতলা কিন্তু রেডি। এখন আমি একটু এতে কাঁচা লঙ্কা ও ধনেপাতা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতে দই কাতলা বানানো দেখালাম। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজ আমি ভিডিওটি এখানেই শেষ করছি।